আপনার নাম কি? আপনি কি করেন? আর কি করেন? আপনার আইডির নাম কি? মাসুদ অফিসিয়াল। আপনার দেশে বাড়ি কোথায়? আজকে এই একটা ঘটনা ঘটলো কিছুক্ষণ আগে। আপনার শালীর সাথে অনৈতিক সম্পর্ক, পাশাপাশি ভুয়া একটা কাবিনের কাগজ দেখানোর কারণে আপনাকে আপনার জ্যাঠাইশ এবং আপনার শালী ধরে নিয়ে আসলো। আসলে বিষয়টা কি হয়েছিল? তার সাথে আমার সম্পর্ক ছিল, পরে সম্পর্ক তো শেষই। তারপরে তার আরেক জায়গায় বিয়ে হয়ে গেছে। ওই জায়গাতে আমি মিথ্যা কথা বললে আমার যে আমার জামাই চাইলে দিছে, আমার আপা আমার বাসার থেকে বাইর করে গেছে, আপনি নিয়ে যান। তারপরে তারা আমার মিথ্যা কথা নিয়ে ধরছে। আচ্ছা, এর আগে কি আপনার সাথে তার শারীরিক কোনো সম্পর্ক হয়েছে? না না, শারীরিক সম্পর্ক হয়নি। আপনার যে মাসুদ অফিসিয়াল যে ফেসবুক পেজটা রয়েছে, সেখানে দেখলাম এই মেয়ের সাথে আপনার কিছু ভিডিও আপলোড, এবং এই যে ফেসবুক পেজটা অশ্লীল কিছু ভিডিও আপনি তৈরি করেন। আসলে এটা কিভাবে করেন? অশ্লীল ভিডিও আপনি কেন তৈরি করেন? ওইটা ওই ক্যাটাগরির ভিউজ আইছিল, এই কারণে দিছি। ওই ক্যাটাগরির ভিডিও আসছে বিধায় আপনি অশ্লীল ভিডিও তৈরি করেন? আজকে আপনাকে ধরে যে করলো, মায়ের দৌড় করলো, জুতা পিটা করলো, এরপরে আপনি এই দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? আপনার মতন এরকম ন্যাক্কারজনক একজন কন্টেন্ট ক্রিয়েটার কি মানুষকে আপনার ভিডিও দেখার প্রয়োজন আছে? আপনি বলেন, মানুষকে আপনার ভিডিও দেখা উচিত? আমি খারাপ কাজ করছি, সবার কাছে আমি ক্ষমা প্রার্থী, সবার কাছে মাপ চাইলাম। দর্শক, এই সেই ছেলে যাকে কিছুক্ষণ আগে শালীর পা ধরে মাপ চেয়েছে এবং শালীর সাথে দীর্ঘদিন যাবৎ অনৈতিক কাজে লিপ্ত। আর যখনই তার ফেসবুক পেজটা মনিটাইজ হয়েছে মাসুদ অফিসিয়াল, তখন থেকে যখন ডলার ইনকাম শুরু হয়েছে, তখন থেকে তার যে অনৈতিক যে কর্মকাণ্ড সেগুলো কিন্তু প্রকাশ পেয়েছে। অর্থাৎ অর্থই যেন অনর্থের মূল, সেটার আরেকটি প্রমাণ দিল এই মাসুদ অফিসিয়াল কন্টেন্ট ক্রিয়েটর। এরকম কন্টেন্ট ক্রিয়েটরদেরকে আমাদের তাদের যে ভিডিও রয়েছে সেই সব ভিডিও দেখা থেকে সবাই বিরত থাকুন, এবং এই ছেলেটাকে খুব ভালোভাবে দেখে রাখুন। সে তার শালীর এগেনস্টে একটি ভুয়া কাবিননামা তৈরি করে তার যে স্বামী রয়েছে শালীর, সেই স্বামীর কাছে পাঠিয়েছে এবং তার সাথে দীর্ঘদিন যাবৎ অনৈতিক সম্পর্কে লিপ্ত রয়েছে। এই ছেলেটাকে সবাই দেখে রাখুন। আর আমার আইডিতে এই ছেলের যে মাসুদ অফিসিয়াল যে ফেসবুক পেজটা রয়েছে, সেই পেজের একটি ছবি দেওয়া আছে। সবাই এইরকম কন্টেন্ট ক্রিয়েটারের থেকে সবাই দূরে থাকুন, এদেরকে সবাই আনফলো করে রাখুন। আর এইরকম কন্টেন্ট ক্রিয়েটার যাতে বাংলার বুকে আর জন্ম না নেয়, সবাই সচেতন হন।